রাজ্যে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। পৌঁছে গেছি কলকাতা পুরসভার মেয়র পরিষদ অভিজিৎ মুখার্জির বাড়িতে। বেহালা পশ্চিম কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী তালিকায় অন্যতম সম্ভাব্য মুখ অভিজিৎ মুখার্জি। এই দলের হয়ে সারাক্ষণ মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আর 1.5-2 মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধানসভা কেন্দ্রটি বিগত 4 বছর ধরে শূন্য অবস্থায় পড়ে রয়েছে। উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেলবন্দি হওয়ার পর থেকেই বিধায়ক শূন্য এলাকা এই বেহালা পশ্চিম কেন্দ্র। আসন্ন নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হিসেবে 3-4 জনের নাম ভাসছে। তার মধ্যে অন্যতম কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা 130 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেহালা পূর্ব ও পশ্চিম কেন্দ্রের তৃণমূলের কোঅর্ডিনেটর অভিজিৎ মুখার্জি। আমরা এখন দিনকাল নিউজের পক্ষ থেকে উপস্থিত হয়েছি তার বাড়িতে, জেনে নেব তার কিছু কথা। নির্বাচন আসন্ন, একেবারে দরজায় কড়া নাড়ছে। কয়েকজনের নাম এই প্রার্থী তালিকায়, টিএমসির প্রার্থী তালিকায় যাদের আছে, তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম নামগুলির মধ্যে আপনার নাম অন্যতম। কি বলবেন? এটা আমি জানি না, দল আমাকে কিছু বলেনি, এবং প্রার্থী হই আর না হই, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব, এবং দলের যা সিদ্ধান্ত সে অনুযায়ী আমরা কাজ করব। দল অবজারভার করেছে, মানে কোঅর্ডিনেটর করেছে, আমি যোগাযোগ রেখে করছি বেহালা পূর্ব পশ্চিমে। এবং কিছুদিন আগে দল যুবসাথী ক্যাম্প করবার দায়িত্ব দিয়েছিল, সেটাও মেনটেন করেছি। মানুষের অভূতপূর্ব সাড়া। এই জনমুখী কর্মসূচি, হ্যাঁ, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী কর্মসূচি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনি দীর্ঘদিন, মানে বিগত 5 বছর কলকাতা পুরসভায় মেয়র ইন কাউন্সিলের একজন মেম্বার এবং 130 নম্বর ওয়ার্ডের আপনি দীর্ঘদিনের পৌরপিতা। সেই হিসাবে আপনার এই ওয়ার্ডে, অর্থাৎ 130 নম্বর ওয়ার্ডে আপনার উন্নয়নমূলক কিছু কাজের যদি পরিসংখ্যান বলেন। শুনুন, আমি শুধু 130 নম্বর ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিল, আমি সারা কলকাতার শহরের মেয়র ইন কাউন্সিল। সারা কলকাতা শহর ঘুরে দেখবেন যে আমাদের রাস্তাঘাট এবং হেলথ সেন্টার, তারপরে যাবতীয় উন্নয়নমূলক কাজ আমার দপ্তর থেকেই হয়। এই যে স্কাই ওয়ার্ক হলো কালীঘাটে, এটাও ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে হয়েছে। এর মূল চিন্তা ভাবনা, এই যে রাস্তা সুন্দর, স্কাই ওয়ার্ক করা, এর মূল চিন্তাধারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। মানে কালীঘাট যেটা স্কাই ওয়াকটা হয়েছে, ওটা তো আপনার দপ্তরের মাধ্যমেই হয়েছে, ইঞ্জিনিয়ারিং দপ্তরের আন্ডারে। তাহলে সেক্ষেত্রে এত বড় একটা কর্মকাণ্ড আপনাদের দপ্তরের এবং আপনারও ছিল, আপনিও অংশীদার সেই দপ্তরের, সেক্ষেত্রে আপনি যদি আগামী দিনে টিকিট পান তাহলে জনগণের জন্য কী করবেন? শুনুন, টিকিট পাবো কি পাবো জানি না, কিন্তু একটা কথা আপনাদের বলে যেতে পারি যে দলের হয়ে সারাক্ষণ মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষের আপদ বিপদের দাঁড়িয়ে থেকে রাজনীতি করে যাব। এটাই আমাদের নেত্রীর আদর্শ, তার চিন্তাধারাকে সামনে রেখে। যদি একটু আজকে বেহালা যত রাস্তাঘাট দেখছেন আচ্ছা আচ্ছা সবগুলোই কলকাতা কর্পোরেশন রোড ডিপার্টমেন্ট করছে, ইঞ্জিনিয়ারিং দপ্তর করছে। এবং মাটি খুঁড়ে কাজগুলো, মাঠে যে রাস্তাগুলো একটু উঁচু হয়ে গেছে, আমাদের নেত্রীর উদ্দেশ্যই ছিল লোকের বাড়িতে যাতে রাস্তা উঁচু না হয়, জল না ঢুকে যায়, সেজন্য আমরা সেগুলোকে লোয়ারিং করছি, রাস্তা কেটে আবার সেরকম বাড়ি লেভেল থেকে নামিয়ে পিচ করছি, যাতে জল না ঢুকে, যাতে জল না জমে। মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? বিগত 2011 সাল থেকে যেভাবে আমাদের নেত্রীর প্রতি আস্থা রেখেছে কলকাতা মানুষ, বেহালার মানুষ, আমি বেহালার মানুষের কাছে আবেদন করব আমাদের নেত্রীর প্রতি আরও দৃঢ়ভাবে আস্থা রাখবার জন্য। যদি উন্নয়ন এবং
সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করতে হয় পশ্চিমবঙ্গে আমার নেত্রীর আদর্শকেই মেনে নিয়ে চলতে হবে কলকাতাবাসী এবং বেহালাবাসীকে এটাই আমি অনুরোধ করি। আসন্ন নির্বাচনে কত আসন পেতে পারেন? 230 থেকে 250। আমরা অভিজিৎ দাকে নমস্কার জানিয়ে আমরা বিদায় নেব। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। নমস্কার। নমস্কার। ক্যামেরায় স্বপন নস্কর ও নগেন সাধুকার সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।